হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা কথা বলতেছি সেলফ কিওয়ার্ড ইন পাইথন। আমরা অনেক সময় যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি পাইথনের, তখন সেলফ কিওয়ার্ডটা অনেকবার ব্যবহার করি, কিন্তু সেলফ কিওয়ার্ডের আসল যে মিনিংটা বা সেলফ কিওয়ার্ডটা কেন ব্যবহার করতেছি এই মিনিংটা অনেক সময় ব্যবহার করা, অনেক সময় বলা হয় না, অনেক কোর্সেই বলা হয় না। তো সেলফ কিওয়ার্ড, হ্যাঁ, তো সেলফ কিওয়ার্ডটা বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ডটটা আছে, ডটটা কি, তাই না? ডটটা হচ্ছে আমার প্রথমে একটা অবজেক্ট থাকবে, তারপরে ডট থাকবে, তারপরে তার অ্যাট্রিবিউট থাকবে, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট, আর তারপরে হচ্ছে ডট, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট। তার মানে এই অবজেক্টের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে ডট অপারেটর দিয়ে আমরা অ্যাক্সেস করি। ওকে, তাহলে এখন অবজেক্টটা কি আর ক্লাসটা কি, তারপরে আমাদের জানতে হবে যে ক্লাস অ্যাট্রিবিউট আর ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট। ইনস্ট্যান্স হচ্ছে এই ক্লাসের যে অবজেক্ট, আমি একটা ক্লাসের যে অবজেক্ট তৈরি করতেছি সেটাই হচ্ছে ওই ক্লাসের ইনস্ট্যান্স। ওকে, আমি যদি কোডটা দেখি তাহলে এখানে আমার কাছে একটা ক্লাস আছে হিউম্যান, সেই হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, কারণ হিউম্যান থেকে আমি স্টুডেন্টটাকে তৈরি করছি। তাহলে অবজেক্টটা হচ্ছে হিউম্যান ক্লাসের একটা ইনস্ট্যান্স। এখানে দেখতে পাচ্ছেন মেইন হিউম্যান ইনস্ট্যান্স, তার মানে হচ্ছে এই স্টুডেন্টটা হচ্ছে হিউম্যানের ইনস্ট্যান্স। তাহলে আমরা কি বলতেছি, আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসের যে ইনস্ট্যান্স সেটা হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট, অবজেক্টটাই হচ্ছে ইনস্ট্যান্স। আচ্ছা, তাহলে আমি যখন বলতেছি যে ডট অপারেটর ব্যবহার করতেছি, ডট অপারেটর ব্যবহার করে কি বলতেছি, আমি এই অবজেক্টের যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটটাকে কল করার কথা বলতেছি, অর্থাৎ আমার ইনস্ট্যান্সের যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটটা আমি ডট অপারেটর দিয়ে কল করতেছি। হ্যাঁ, তো তাহলে আমি এখানে যখন বললাম ডেফিনেশনের, আমি হচ্ছে ডেফিনেশন বলতে একটা ফাংশন তৈরি করার চেষ্টা করতেছি, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডান্ডার মেথড অনেকে বলে, আমি সরাসরি ইনিট মেথডটা বলতেছি, শুধুমাত্র এতটুকু নাম নিচ্ছি, আমার আন্ডারস্কোর আন্ডারস্কোর বলতে ভালো লাগে না আর কি। তো আমি এখন কি বলতেছি যে হচ্ছে আমি এই মেথডটা যখন তৈরি করলাম এর মধ্যে যা কিছু আছে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের মতো। আমরা যখন কোনো একটা অবজেক্ট তৈরি করি, এই অবজেক্টটা যখন তৈরি করলাম হিউম্যান, যখন আমি এখান থেকে হিউম্যান অবজেক্টটা তৈরি করতেছি তখন কি হচ্ছে, আমার এই ইনিশিয়াল মেথড যেটা আছে সেটা তৈরি হচ্ছে। তো এই মেথডটা যে এই মেথডটা কি করতেছে, এই মেথডটা আমার অবজেক্টটাকে তৈরি করতেছে। অনেকেই বলতে পারে এটা কনস্ট্রাক্টর, এটা শুধুমাত্র কনস্ট্রাক্টর না, এটা কনস্ট্রাক্টরের থেকেও একটু বেশি কিছু, শুধু কনস্ট্রাক্টরের বললে ভুল হবে। তো বিষয়টা হচ্ছে যে আমি যখন এই মেথডটা কল করতেছি এই মেথডের মধ্যে আমার যে ভেরিয়েবল বা আমার যে কি বলবো ভেরিয়েবলগুলো আছে, অর্থাৎ এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো হচ্ছে আমার কি এই অবজেক্টের ইনস্ট্যান্স ভেরিয়েবল। হ্যাঁ, এই আইএনআইটি ইনিট, ওকে, এই ইনিটের মধ্যে যা কিছু আছে সেটা হচ্ছে আমার এই স্টুডেন্টের ডাটা। এখন বিষয়টা হচ্ছে আমরা তাহলে ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট বা ইনস্ট্যান্স ডাটাগুলো বুঝলাম, আর হচ্ছে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো কিন্তু সরাসরি আমার এই স্টুডেন্টের ফাংশনই। হ্যাঁ, এখন আবার অনেকে বলতে পারে তাহলে ইনিটের মধ্যে আমি ফাংশন লিখবো, তাহলে সেই ফাংশনগুলো আমার হচ্ছে কি বলবো স্টুডেন্টের ফাংশন হবে, যদি আমি বাইরে ফাংশন লিখি তাহলে সেগুলো হবে না, এরকমটা না। আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি ইনিশিয়ালাইজ যখন করতেছি, তখন ইনিট মেথডটা যখন কল করতেছি তখন আমি শুধুমাত্র এখানে ডাটাগুলো দিচ্ছি। এই ডাটাগুলো হচ্ছে আমার এই অবজেক্টটার ডাটা। ওকে, আমার যে অবজেক্ট আমি তৈরি করতেছি এখানে আমার যে স্টুডেন্টের কথা বলতেছি আমি, সেই স্টুডেন্টের ডাটা। ওকে, এরপরের বিষয়টা হচ্ছে তাহলে ইনস্ট্যান্স ক্লাস অ্যাট্রিবিউটটা কি। ক্লাস অ্যাট্রিবিউটটা হচ্ছে শুধুমাত্র এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টের না, সবগুলো অবজেক্টের ক্ষেত্রে যে ডাটাটা আমার, মানে যে ডাটাটা আমি ব্যবহার করতে চাচ্ছি, অর্থাৎ আমি হিউম্যানটা তৈরি করতেছি, মানে আমার যে হিউম্যান যে ক্লাসটা আছে এই ক্লাস থেকে আমি যখন আলাদা আলাদা অবজেক্ট তৈরি করতেছি, আমি চাচ্ছি যে এমন কিছু একটা অ্যাট্রিবিউট যেটা ওই ক্লাস থেকে যে তৈরি হবে তার মধ্যেই থাকবে, সেটা হচ্ছে আমার ক্লাস অ্যাট্রিবিউট। ওকে, তাহলে এখানে যে আমি হিউম্যানিটি, আমি জানি যে পৃথিবীতে প্রত্যেকটা হিউম্যানই যখন জন্মগ্রহণ করে তখন হিউম্যানিটি নিয়েই জন্মগ্রহণ করে আর কি, পরবর্তীতে কেউ খারাপ হয় কেউ ভালো হয়, কারোর মধ্যে ইনহিউম্যান ক্যাপাবিলিটিস আসে আর কি, সেটা পরের হিসাব। কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন তো সেই হিউম্যান, তাই না? তাহলে আমি বলতেছি কি যে যখন কোনো অবজেক্ট তৈরি হবে তখন সেই অবজেক্ট সরাসরি হিউম্যান থেকে যখন কোনো অবজেক্ট তৈরি হবে, ওকে, তো হিউম্যানিটি নিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই যে এই হিউম্যানিটিটা আছে, এই হিউম্যানিটিটা যতগুলো অবজেক্ট তৈরি হবে হিউম্যান থেকে তার প্রত্যেকটাই এই হিউম্যানিটিটাকে, এখানে যেহেতু আমি ট্রু লিখে দিছি তাই ট্রু থাকবে। ওকে, আর এখন এখান থেকে আমি বলতেছি যে স্টুডেন্ট, আমি একটা অবজেক্ট তৈরি করলাম, আমি ওয়ার্কার একটা অবজেক্ট তৈরি করলাম, আমি এই অংশটাকে সম্পূর্ণভাবে কমেন্ট আউট করে দিই। ওকে, তো আমি এখন কি বলতেছি যে আমি স্টুডেন্ট একটা তৈরি করলাম, আমি এখন স্টুডেন্ট ডট হিউম্যানিটি যদি বলি, আমি কি বলতেছি আমার হিউম্যানিটিটা শুধুমাত্র একটার জন্য না, হিউম্যানিটিটা হচ্ছে যতগুলো অবজেক্ট তৈরি হবে প্রত্যেকটা অবজেক্টের জন্য, অর্থাৎ আমার এই একই হিউম্যানিটি স্টুডেন্টেরও আছে, হিউম্যানিটি ওয়ার্কারেরও আছে। ওকে,
তাহলে আমি যদি এখন এখানে হিউম্যানিটি স্টুডেন্ট হিউম্যানিটিটা প্রিন্ট করি, দেখবেন ফলস। কারণ কি, আমি এখানে যদিও বা ট্রু লিখছি, ট্রু লেখার পরে আমি এই মধ্যে কিন্তু হিউম্যান ডট হিউম্যানিটি লিখছি। আমার যখন ক্লাস ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হবে, এটা ক্লাস ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হলে হিউম্যান ডট হিউম্যানিটি, অর্থাৎ আমার ক্লাসের নাম তারপরে ডট দিয়ে আমার ওই ক্লাস ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে কি হয়, আমার যে হিউম্যানিটিটা আছে এই হিউম্যানিটিটা ট্রু, এই হিউম্যানিটিটা স্টুডেন্টের জন্য ট্রু। এখন আমি যদি ওয়ার্কারের হিউম্যানিটিটা দেখতে চাই, তাহলে আমি এই অংশটা আগে আমি ওয়ার্কারের হিউম্যানিটিটা দেখতে চাচ্ছি। তাহলে আমি যদি ওয়ার্কারের হিউম্যানিটিটা প্রিন্ট করি, ওয়ার্কারের হিউম্যানিটিও কিন্তু ট্রু, ওয়ার্কারের হিউম্যানিটিও ট্রু। ওকে, আমি এখন কি করলাম, ওয়ার্কারের হিউম্যানিটিটা ফলস করে দিলাম। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রিন্ট, আচ্ছা ওয়ার্কার্স হিউম্যানিটি, আমরা জানি এখানে ওয়ার্কার হিউম্যানিটিটা ট্রু ছিল। আমি যদি এর আইডিটা দেখি, আইডি, ওকে, আমি এখানে আইডিটা দিয়ে দিলাম। আইডি হচ্ছে আমার এই রেফারেন্স ভেরিয়েবলটার অ্যাড্রেস কোথায় আছে। এরপর আমি কি করলাম, আমি ওয়ার্কার ভেরিয়েবল ফলস করে দিলাম। এরপর আমি প্রিন্ট করব ওয়ার্কারের আইডিটা আমি ডিলিট করে দিই, এখান থেকে আর একটাও ডিলিট করে দিই। এখন আমার স্টুডেন্ট হিউম্যানিটি দরকার নাই। ওকে ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যখন হচ্ছে প্রিন্ট আইডি, ওয়ার্কার হিউম্যানিটির আইডিটা যখন আমি প্রিন্ট করলাম, আইডিটা আমার এখানে প্রিন্ট হয়েছে। আমার আরেকবার আইডিটা প্রিন্ট করতে হবে। ওকে, ওকে, এখন দেখেন আমি যখন প্রথমবার কল করলাম ওয়ার্কার হিউম্যানিটি, আমি তখন বলতেছি কি ওয়ার্কারের যে হিউম্যানিটিটা আছে সেটা আমাকে শো করানো হোক। আমি যেহেতু ডিফল্ট আমি হিউম্যান থেকে তৈরি করেছি, তাই ওয়ার্কারের হিউম্যানিটি যেটা ছিল সেটা কিন্তু সরাসরি আমাকে শো করছে। আপনারা আইডিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ রেফারেন্স, আমার যে রেফারেন্সটা আছে কোথায় আছে সেটা দেখা যাচ্ছে। তারপরে আমি কি করছি, আমি সেটাকে ফলস করে দিছি। যখন আমি ফলস করে দিলাম ওয়ার্কার ডট হিউম্যানিটি, তারপরে আমি আবার ওয়ার্কার ডট হিউম্যানিটিটা প্রিন্ট করলাম। প্রিন্ট করার কারণে কি আসছে, ফলস আসছে। এরপরে যখন আমি হিউম্যানিটিটা দেখলাম, তখন দেখেন হিউম্যানিটিটা কিন্তু আরেকটা রেফারেন্স ভেরিয়েবল চলে গেছে, অর্থাৎ আমার রেফারেন্স ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আসলে বিষয়টা কি হলো, আমার কাছে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা, আমার যে ক্লাস ছিল, ক্লাসের একটা ভেরিয়েবল ছিল হচ্ছে হিউম্যানিটি, এইচইউ হিউম্যানিটি। আমার হিউম্যানিটি যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটাকে এখান থেকে রেফারেন্স করতেছিল, কিন্তু যখন আমি চেঞ্জ করে দিলাম তখন আরেকটা ভেরিয়েবল তৈরি হলো, আরেকটা ভেরিয়েবল তৈরি হয়ে এখন এই ভেরিয়েবলটাতে রেফারেন্স করতেছে। ওকে, আমরা এতটুকু এখানে ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে সেলফ কিওয়ার্ডটা কি করলো। সেলফ কিওয়ার্ডটা বলতেছে যে হচ্ছে আমি যেই অবজেক্টের সাথে কাজ করতেছি সেই অবজেক্টের যে ভেরিয়েবলটা আছে শুধুমাত্র সেই ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করব। ওকে, আসলে তাহলে এখানে আমি যখন এই হিউম্যানিটিটা দিলাম ওয়ার্কার ডট হিউম্যানিটি ইকুয়াল টু ফলস, তখন আসলে আরেকটা নতুন হিউম্যানিটি টাইপের রেফারেন্স তৈরি হলো, আরেকটা জায়গাতে তৈরি হয়ে সেটা ফলস হলো এবং সেইটা এখন এই ওয়ার্কারের সাথে অ্যাড হয়ে গেছে এবং সেটা কাজ করতেছে। আমার যে হিউম্যানিটি যেটা ছিল ট্রু, এই হিউম্যানিটিটা কিন্তু ট্রুই আছে এখনো পর্যন্ত। আমি যদি আরও একটা ভেরিয়েবল তৈরি করি, আমি যদি একটা ভেরিয়েবল তৈরি করলাম, সাপোজ হচ্ছে রাহিম ইকুয়ালস টু, আমি সরি হিউম্যান দিলাম, MRAHIM, রাহিম, আইডি হচ্ছে সরি হাইট হচ্ছে 111 থাক, কম দিলে খারাপ লাগবে। আচ্ছা, প্রিন্ট রাহিম ডট হিউম্যানিটি। আচ্ছা, তাহলে আমার এই আগের অংশটা থেকে দরকার হচ্ছে, আচ্ছা আগের অংশ পুরোটাই থাক, এখানে রাহিমের হিউম্যানিটি আমার দরকার, আর হচ্ছে প্রিন্ট আইডি রাহিম ডট হিউম্যানিটি। ওকে, আমার আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে 48 যেটা ছিল এইখানেও কিন্তু এই সেম। ওকে, তার মানে কি, যখন আমি রাহিম অবজেক্টটা তৈরি করেছি, এখানে আমি একটু ফাঁকা করে নিই, এখানে আমি যখন রাহিম বা রহিম অবজেক্টটা তৈরি করলাম, সেই রহিম অবজেক্টটার যে হিউম্যানিটিটা আছে সেই হিউম্যানিটিটা কিন্তু এই রেফারেন্স ভেরিয়েবলটাই, পূর্বের যে রেফারেন্স ভেরিয়েবলটা ছিল এইটাই কিন্তু, আর পরের এই হচ্ছে ওয়ার্কারের যে হিউম্যানিটিটা আমি যে নতুন রেফারেন্স ভেরিয়েবল তৈরি করলাম সেই রেফারেন্স ভেরিয়েবলের সাথে কোনো সম্পর্ক না। অর্থাৎ কি, আমার যে ক্লাসের যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা, আমার যে ক্লাসের এখানে যে ভেরিয়েবলটা ছিল, আমি যদি এটাকে আর রহিম ধরি, তাহলে এই রহিমটা কিন্তু এই রেফারেন্স ভেরিয়েবলটাকেই অ্যাক্সেস করতেছে এখনো পর্যন্ত। ওকে, তাহলে আমি কি বলতেছি, যখন আমি সেলফ কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, সেলফ কিওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের যে অ্যাট্রিবিউটটা আছে বা সেই অবজেক্টের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোকে আমি অ্যাক্সেস করতেছি। আমি সেলফ ওয়ার্ডটার মাধ্যমে
শুধুমাত্র আমার যেই ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করব। আর যখন আমি আমার ক্লাস ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব তখন আমি ক্লাসের নাম দিয়ে সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব। আমি যদি এখন এখানে হিউম্যান ডট সরি এগুলো আমি হচ্ছে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম। এরপরে হচ্ছে আমি আরেকটা স্টুডেন্ট তৈরি করি নাকি, হিউম্যান হিউম্যান ডট হিউম্যানিটি ইকুয়াল টু ফলস, ফলস করে দিলাম। এরপরে আমি একটা স্টুডেন্ট তৈরি করলাম, স্টুডেন্ট ইকুয়াল টু হিউম্যানের মধ্যে আমি দিলাম নেম হচ্ছে স্টুডেন্ট আর হাইট হচ্ছে সামথিং। ওকে, আমি যদি এটা দিই এরপরে যদি প্রিন্ট করি স্টুডেন্ট স্টুডেন্ট ডট সরি ডট হিউম্যানিটি, ওকে টেক্সটটা বড় হাতের হবে, ওকে ইউ বাদ পড়েছে। ওকে দেখেন আমরা এখানে কিন্তু ফলস পাচ্ছি, অর্থাৎ আমি আবার যখন হিউম্যানের হিউম্যানিটিটা চেঞ্জ করে ফেললাম তখন আমি সেই কি বলবো স্টুডেন্টের হিউম্যানিটিটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই লাইনের পর থেকে আমি যত ভেরিয়েবল তৈরি করি হিউম্যান টাইপের, যতগুলো অবজেক্ট তৈরি করি হিউম্যান টাইপের, প্রত্যেকটা অবজেক্টই কিন্তু তখন আবার হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবল অর্থাৎ এই যে হিউম্যানিটি যেটা আছে সেই রেফারেন্স থেকে আসবে। ওকে, আশা করতেছি সেলফের যে বিষয়টা আছে, সেলফ কেন আমরা ব্যবহার করতেছি সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো শর্টকাট সেটা হচ্ছে সেলফ আমরা ব্যবহার করতেছি শুধুমাত্র আমার অবজেক্টের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে কল করার জন্য, সেই অ্যাট্রিবিউটগুলোকে ব্যবহার করার জন্য সেলফ ডট দিয়ে। ওকে, এই সেলফ ডটের মাধ্যমে আমি সেই অ্যাট্রিবিউটগুলোকে অ্যাক্সেস করতেছি। আর আমি যখন হচ্ছে সেলফ ব্যবহার করতেছি না তখন সেটা যে কোনো অ্যাট্রিবিউট হতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমি এই হিউম্যানিটিটা চেঞ্জ করে ফেলতেছি, যেমন এখানে আমরা দেখলাম ওয়ার্কারের ক্ষেত্রে আমি ওয়ার্কার যখন এটা ফলস করে ফেললাম তখন কিন্তু ওয়ার্কারের জন্য আলাদা একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে অলরেডি, অর্থাৎ আলাদা একটা ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট তৈরি হয়েছে আলাদা একটা জায়গাতে। তারপরে সেই রেফারেন্সটাকে কিন্তু ওয়ার্কার রেফার করতেছে এবং সেইখান থেকে কল হচ্ছে। কিন্তু আমি যখন আবার নতুন কোনো অবজেক্ট তৈরি করতেছি অবজেক্টটা কিন্তু ডিফল্ট আমার এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল এই রেফারেন্সটা, অর্থাৎ ভেরিয়েবল না আসলে রেফারেন্স, এই রেফারেন্সটাই কিন্তু নিচ্ছে আবার। ওকে, আশা করতেছি আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আসলে সেলফ কিভাবে কাজ করতেছে। সেলফ নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন, আর যদি কোথাও ভুল লাগে সেটা আমাকে বলতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।